বহুল প্রত্যাশা নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। মহা গুরুত্বপূর্ণ এই বাংলাদেশকে জিততেই হবে। না জেতা ছাড়া কোনো উপায় নেই। এবং এই ম্যাচে যদি জয় পায় তাহলে খুব সহজে বাংলাদেশ পরের ধাপে যাওয়ার জন্য এগিয়ে যাবে। তো বাংলাদেশের জন্য এই ম্যাচটা মোটেও সহজ হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিছুদিন আগেই 2-1 ব্যবধানে তাদের ঘরের মাটিতে সিরিজ জিতে এসেছে, কিন্তু এটা হচ্ছে এশিয়া কাপ। আর এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় আসরগুলোতে শ্রীলঙ্কা বরাবরই খুব ভালো করে। তো বাংলাদেশের আত্মবিশ্বাস থাকবে, কারণ যেহেতু তারা শ্রীলঙ্কার ঘরের মাটিতেই হারিয়ে এসেছে, তাই বাংলাদেশ নিঃসন্দেহে এই ম্যাচের জন্য এগিয়ে থাকবে। বাংলাদেশের আগের যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডে সেই একাদশ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো খুব বেশি চেঞ্জ না নিয়েই নামতে পারে। এখন বাংলাদেশের প্রথম ম্যাচে তৌহিদ হৃদয়কে নিয়ে খুব কথা হচ্ছে, কারণ লিটন দাস আর তৌহিদ হৃদয় যখন খেলছিল তখন তৌহিদ হৃদয় অনেকগুলো বল খেয়ে ফেলছে, যা বাংলাদেশকে নেট রান রেটে অনেকটা পিছিয়ে দিয়েছে। এখন শ্রীলঙ্কার বিপক্ষে তৌহিদ হৃদয় কিন্তু বরাবরই ভালো খেলে এবং সে ভালো স্পিন সামলাতে পারে। তো শ্রীলঙ্কার যে স্পিনাররা শ্রীলঙ্কার পেসারদের থেকে স্পিনাররা খুব বেশি থ্রেট ক্রিয়েট করতে পারে বাংলাদেশের জন্য। তাছাড়া শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গা নতুন করে ফিরে আসছে, হাসারাঙ্গা ভালোই বাংলাদেশকে বিগত সময়গুলোতে বাংলাদেশকে ভুগিয়েছে। সেই ক্ষেত্রে স্পিন সামলানোর জন্য তৌহিদ হৃদয় কার্যকরী হতে পারে। এবং পিচের কন্ডিশন অনুযায়ী, যেহেতু সে প্রথম ম্যাচে অনেক সময় পিচে ছিল, সেই ক্ষেত্রে সে ভালো বল বোঝার কথা শ্রীলঙ্কার বিপক্ষে। এই জন্যই হয়তো সে একাদশে থাকতে পারে তৌহিদ হৃদয়। এখন তৌহিদ হৃদয়ের হংকংয়ের মতো যদি এখানেও স্লো ব্যাটিং করে তাহলে বাংলাদেশের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। ম্যাচের পরিস্থিতি যদি ওরকম খারাপ অবস্থায় চলে আসে তখন হয়তো একটু স্লো খেলতে পারে, কিন্তু যখন হাতে উইকেট থাকবে তখনও যদি স্লো খেলে তাহলে বাংলাদেশের জন্য জেতাটা খুব কঠিন হয়ে যাবে। সেই দিকটা বিবেচনায় রাখতে হবে। এখন শ্রীলঙ্কার যে কয়েকজন ব্যাটসম্যান বা বোলার বাংলাদেশের জন্য হুমকি হতে পারে, তার মধ্যে হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে রয়েছে আসালঙ্কা, তার মধ্যে আছে পাথুম নিসাঙ্কা, যে খুবই থ্রেট হতে পারে বাংলাদেশের জন্য। তারপর কুশাল পেরেরা, এরাও বাংলাদেশের জন্য খুব বেশি থ্রেট হতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশের শুরুতেই তাদেরকে চেপে ধরতে হবে। বলারদের ক্ষেত্রে শ্রীলঙ্কার বলাররা বাংলাদেশের জন্য খুব বেশি থ্রেট যে হবে না, কিন্তু তাদের স্পিনাররা বাংলাদেশের জন্য হুমকি হতে পারে। তো সেই হিসেবে বাংলাদেশের উচিত খুব চিন্তা ভাবনা করে এবং কনফিডেন্টের সাথে ম্যাচটা খেলা এবং জিতে বাংলাদেশের এশিয়া কাপের পরের রাউন্ডের জন্য পথ সুগম করা। এবং এই ম্যাচটা শুধুমাত্র বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ না। এশিয়া কাপের এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই একপেশে এবং খুব একটা জমজমাট হয়নি, খুবই একপেশে ম্যাচ হয়েছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা খুব টান উত্তেজনাকর ম্যাচ। ভারত পাকিস্তানের ম্যাচ আছে রবিবার, তো সেটার তুলনায় এই ম্যাচটা বর্তমানে ভারত পাকিস্তানের থেকেও বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ খুব ক্লোজ হয়। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা খুবই জমজমাট হতে চলেছে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আশা করি বাংলাদেশ খুব সুন্দরভাবে ম্যাচটা জিততে পারবে এবং জিতে পরের ধাপে যাওয়ার জন্য পথটা ক্লিয়ার থাকবে। ধন্যবাদ।